ঘুষ নিতে গিয়ে শিলচরে গ্রেপ্তার এক পাটুয়ারি। এই মুহূর্তের এক বড় খবর, শিলচর ভূবাসন আধিকারিক কার্যালয়ে হানা দুর্নীতি নিবারণ শাখা কর্মকর্তাদের। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক পাটুয়ারিকে গ্রেপ্তার করেন তারা। ঘুষ নেওয়ার সময় নুরুল হক বড়ভূইয়া নামের পাটুয়ারিকে হাতে নাতে গ্রেপ্তার করেন কর্মকর্তারা। নুরুল হককে ৫,০০০ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, কাশীপুর এলাকার আখতার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ৫,০০০ টাকা নিয়েছিলেন। ভারতমালা সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের বিষয়ে এই টাকা দাবি করেছিলেন পাটুয়ারি বড়ভূইয়া। পাটুয়ারি নুরুল হক বড়ভূইয়ার বাড়ি সোনাইর বাগপুর এলাকায়। বর্তমানে জোরকদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। ওটা ওই যে ভারতমালা প্রজেক্টের রাস্তা বনে, তো রাস্তা বনার মাঝে ফাটোয়ারি তার একটা ইয়ে দেওয়া লাগে আর কি ক্লিয়ারেন্স দেওয়া লাগে। তো এই ফাটোয়ারি আমার পয়লা ৫,০০০ খুঁজেছিলাম থানে দেওয়ার লাগে আর কি। পরে আমার ৩০,০০০ করে দেওয়ার লাগে আর কি, পাট করে দেওয়া। জমিনের ৩০, এবার গড় আছে জমিনের উপরে, গড়ের ৩০। এবার দুইটা বিল, তো সেটা জানি ১,২০,০০০ দিবান করবো। তেমন ১,২০,০০০ আমার দেওয়া সম্ভব না, কারণ আমার তো টাকা নাই। বাবার পেনশনের টাকার উপরে চলা গেল। ও তাই খুঁজছি আমার ইয়ে করো, তুমি ৫,০০০ টাকা দিতে পারো, 10,০০০ দেওয়া হয়। আমি 10 না ৫,০০০ টাকা দিতে পারো। ও ৫,০০০ টাকা আমি লইয়া আইছি আজকে, আমি তার কাছে দিছি। ও তার দৌড় হয়ে কোন এলাকার? ভারতমালা, কাশীপুর। তোমার নিজস্ব জমি? আমার নিজস্ব। টোটাল কত টাকা ডিমান্ড করলা? টোটাল তাই নিয়ে আর কি ১,২০,০০০। আর রেকর্ডিং আর কি আমি করলাম, তাই নিয়ে তো করলে ৩০,০০০ করে দিব। জমিনের ৩০ দিলে আর গরুরও ৩০ দিতাম। জায়গার উপরে একটা জায়গা আছে ৫ কাটা, আর একটা ১ কাটার থেকে কম। আচ্ছা, এখন যে এই তানে ধরা হয়েছে, সিএম স্যার কিছু কইবা নিবা? আমি সিএম সাহেবের ধন্যবাদ জানাই, আমরা ডিসি মহোদয় আছেন তার ধন্যবাদ জানাই। তারা সুযোগ দেওয়ায় আজকে তারা ধরা গেছে। এরকম দুষ্ট মানুষ থাকা সমাজে আর কি ক্ষতি হওয়ার। আচ্ছা, এখানে ভারতমালার দেখা গেছে প্রচুর জমিন যার, প্রচুর গড় দুয়ারও যার, এরকম কিনা প্রত্যেকজনের কাছে এরকম এই ফাটোয়ারি লইছেন? সবার কাছ থেকে কত করে লইছে? যে যেরকম দের একটু আর কি। আজকে ১৫-১০-১২ দিন হয়ে গেছে, ভেরিফাই করছি আমরা। এখন বিলটা দেন না, টাকা লাগে ফেক্কা করে আর কি, টাকা দিতাম তো হে আর বিলটা ছাড়তো। পাটোয়ারির নামটা কি? নুরুল হক বড়ভূইয়া। ধরিয়ে নেওয়া হয়েছে, সেটা শুনিয়ে আমি খুব বেশি আনন্দিত হয়েছি এবং সেই কথার উপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, যেটা আরও আগে হইতো আসলো। শুধু নুরুল নাই, আরও অনেক নুরুলের মতো আরও অনেক আছে। এখানের মধ্যে আমরা যারা জমিন প্রপার্টিওয়ালা মানুষ, আমরা কিন্তু এখানে কোনো সুবিচার আমরা পাইয়ার না। এবং অনেক মানুষে অফিসে হাঁটতে হাঁটতে এখানেও তারা আমরা কথা কিছু শুনে না। যারা তারা সেটেল মানুষ আছে, তারা লাইনের মানুষ আছে, তারা এই লাইনের মানুষের মাধ্যমে সব কিছু কাজ করে। আমরা ডকুমেন্ট দিলে তারা ফালিয়ে রাখে। এই ধরনের প্রচুর ডকুমেন্ট আমরা দিছি। তো গত কিছুদিন আগে আমরা এখানে লোকেল আমরা সেটেলমেন্ট অফিসার খালেদা ম্যাডাম খুবই ভালো মানুষ, মেলুক মানুষ, টাইম খুব ভালো। এবং তার এখানে আমি এটা যোগাযোগ করছিলাম। 2020 মহামান্য সুপ্রিম কোর্টে একটা রুপরেম ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার উপরে একটা ওয়াকফের একটা হিসাব চাওয়া হয়েছিল। সেটার মধ্যে তারা দিয়া দিচ্ছেন, এমনি তথ্য জানবার আইনে সেগুলো আমি কালেকশন করছি। করার পরে এখানেও তারা রিপোর্টে যেগুলো নাম উল্লেখ করছে সেই নাম অনুসারে এবং রেকর্ডও নামে মিল খায় না। তো ম্যাডাম হলে যোগাযোগ করি, আমি তারপরে পিটিশন দিছি। আমার পিটিশনটা এখনও পর্যন্ত এটার মধ্যে জাট হরতাল চলে। এবং আমরা এএসও সদর তাই এটার মধ্যে কইছেন এইগুলো প্রপার্টি স্ক্যাম হয়েছে, যেটা আমি আপনার মিডিয়ার আমার দাদাগর কাছে আমি এটা দিয়া দিমু। তো এখানোর মধ্যে আমি ওটাও সরকারের কাছে চাই আর যে এখানোর মধ্যে পাটোয়ারিটা আসলে তারা অত পাওয়ার করতে কি পায়, এবং তারা যেটা হয় ওটা অফিসাররা হয়তো নানান দায়িত্ব দেওয়া হয়, তারা তো সময় থাকে না এটা দেখার লাগিয়া। পাটোয়ারিরা কীরকম জুলুম বাকি? তারার কাছে বই থাকে, তারার কাছে সেটা বই থাকে, তারা নামজারি করে, তারা ম্যানেজ করলে তারা এই নাম অন্য নামের তলে একটা নামটা উঠিয়ে দিয়ে যায় গিয়া, পরে এটা ক্যান্সেল করতে নানান সমস্যা হয়। তো এখানোর মধ্যে আজকে আমি মনে করবো যে টাডারেস যেটা, সেই টাডারেসটা টোটালি স্টপ করবার লাগিয়া। কারণ টাডারের মধ্যে বহুত জালিয়াতি মানুষের নামজারি আছে, অবৈধ মানুষের নামজারি আছে। এবং যদি টাডারেস কমপ্লিট করতে হইলে ফার্স্ট আরএস এবং সেকেন্ড আরএস রেকর্ডটারে ভেরিফাই করিয়া এরপরে টাডারেসের নামটা ফাইনাল করা হোক। আমি মনে করি যে ওটাও আমি আজকে মিডিয়ার বাইকগুলোর মাধ্যমে আমি ওটাও কই আর টাডারেসটা যে আমার জানা মতো এইগুলার ইনকোয়ারি করা হোক। কারণ অনেক ভুয়া মানুষের নাম আছে এবং কোনো জায়গার মধ্যে দেখা গেছে 14 কাঠা জমিন নামজারি, দেখা গেছে 90টা নামজারি। এটা কীভাবে হয়? হ্যাঁ, তো আজকে মনে করবো যে এইগুলো আমরা একটু সুযোগ দেওয়া হোক, জেলা প্রশাসনে আমরা সুযোগ দেওয়া, শুধু আমি না আমার মতো আরও অনেক মানুষ আছে যে এটা আমরা যদি সুযোগ দেওয়া যে আমরা সমস্যাগুলো তুলিয়া ধরার লাগিয়া, কিন্তু এখানেও আমরা কোনো ধরনের সুবিচার আমরা কোনো পাইয়ার না।
আর যখনও সরকার পরিবর্তনের সরকার যখন আইছে আমরা আশাবাদী যে আমরা আমরা সঠিক বিচার আমরা পাইমু। আপনার এরিয়াত আমার প্রচুর জায়গা আছে, আপনি একটু আমার সময় দিবা, কিছু আমার ভুল ভ্রান্তি আপনারা তুলিয়া ধরতে লাগবো, তাই না আমার কথা শুনেন না, মানে একটু বোঝা যায় টাইম ফাটোয়ারি নেই না আরও কিছু, মানে তার বেশি একটু তকব্বরি অহংকারটা একটু বেশি।